একদিনে নস্যাৎ হয়ে যাবে যেদিন বিজেপি এই তৃণমূলের দুর্নীতির মাথায় থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তার পিসি এদেরকে থানায় ডাকবে, গ্রেপ্তার করবে। প্রয়োজন তো করা, কেন করছে না? যদি তুমি অন্য মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করতে পারো তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেপ্তার করতে পারছো না? অরবিন্দ কেজরিওয়ালও মুখ্যমন্ত্রী, হেমন্ত সোরেনও মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রী। ডাকো না মমতা বন্দ্যোপাধ্যায়কে। তুমি 11 সালে 12 সালে বলেছিলে তুমি পার্টি চালাও হচ্ছে তোমার ছবি বিক্রি করে। তা তোমার ছবি কে কিনেছিল? গৌতম কুণ্ডু কিনেছিল রোজ ভ্যালির? তোমার ছবি কে কিনেছিল? শারদাকাণ্ডের সুদীপ্ত সেন কিনেছিল? কেন তুমি এমন কি ছবি এঁকেছিলে যে তোমার ছবি কোটি কোটি টাকা এই দুটো চিটফান্ডের মালিক কিনেছিল যারা এখন জেলে? প্রশ্ন করো মমতা বন্দ্যোপাধ্যায়কে, উত্তর কী দেয় দেখো। উত্তর দিতে পারবে না। আমি এই কথা বলতে পারছি আর বিজেপি এই কথা বলতে পারছে না। সারা দেশে সরকার চালায়, বলতে পারতো, বলতে পারেও, সেটিং হয়ে গেছে, বলছে না। আমরা যদি বলি বামেদের একাধিক তরুণ মুখ ইতিমধ্যেই উত্তরে ভোট হলো 3টি লোকসভা কেন্দ্রে, সেখানেও কিন্তু দেবরাজ বর্মন, সেও তো তরুণ মুখ, তারা লড়াই করছে সংসদে যাওয়ার জন্য। তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? না না, বার্তা তো তারা দিচ্ছে সাধারণ মানুষের উদ্দেশ্যে যে ইলেকট্রাল বন্ডের টাকা না নিয়েও, দুর্নীতি না করেও নির্বাচন লড়া যায় এবং নিজেদের স্বার্থে নয়, সাধারণ মানুষের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে, বিশেষ করে বঞ্চিত মানুষের স্বার্থে, বেকারদের স্বার্থে নির্বাচন লড়া যায়। তাদের স্বার্থে নির্বাচন লড়া যায় যাদের কথা সংসদে বলার লোক এখন কমে গেছে। এই বার্তাই তো তরুণরা দিচ্ছে, বামপন্থীরা। এবং তরুণদের নির্বাচনের লড়াই এ তো বাড়তি অক্সিজেন দিচ্ছে আমাদের। অবশ্যই কোনো বড় পরিবর্তন সারা পৃথিবীর ইতিহাস যদি দেখেন, কোনো বড় পরিবর্তন সম্ভব হয়নি যতদিন না সেই পরিবর্তনের পক্ষে একটা বড় অংশের তরুণ যুবক সমাজ নেবেছে। আমার ধারণা, আমার বিশ্বাস, পশ্চিমবাংলার মানুষ তৃণমূলকেও দেখেছে, বিজেপিকেও দেখেছে এবং তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে, বিজেপিকে আর ভরসা করছে না। এই নির্বাচনে বামপন্থীদের ফল ভালো হবে। একটা বিষয় আমরা দেখছি, সংবাদ মাধ্যমে যে লড়াইটা দেখানো হচ্ছে সেখানে কিন্তু কোথাও কি বামেদের আমরা দেখতে পাচ্ছি না। লড়াইয়ের ময়দানে যেন বামেরা নেই। এই যে একটা মিডিয়া বাইনারি, এটা নিয়েও তো একটা লড়াই চলছে, ক্রমাগত চলছে বামেদের। তো সবটা পার করে মনে হয় মানুষের মনে বামেরা জায়গা করে নিতে পারে। মিডিয়াতে যে লড়াইটা দেখা হচ্ছে সেই লড়াইটা আসলে নেই। কেন নেই? কারণ একদিকে বিজেপি, একদিকে তৃণমূল, এই দুজনের লড়াই তো দেখানো হচ্ছে। এদের মধ্যে তো আসলে কোনো লড়াই নেই। বিজেপিকে ইলেকট্রাল বন্ডে যে টাকা দিয়েছে, তৃণমূলকেও সেই টাকা দিয়েছে। যেভাবে বিজেপি কর্পোরেটগুলোর থেকে টাকা তুলেছে, ঠিক একইভাবে তৃণমূল কর্পোরেটগুলোর থেকে টাকা তুলেছে বেআইনি সুবিধা দিয়ে। তো তাদের মধ্যে কিসের লড়াই? আসল লড়াই লড়ছি আমরা মাটিতে, বামপন্থীরা। মিডিয়াতে সেটা যদি কম দেখায়, সেটা মিডিয়ার দোষ, আমাদের দোষ নয়। আমরা আমাদের যেটা করার কথা সেটা আমরা করছি এবং মিডিয়াকেও এটা বুঝতে হবে যে বেশি দিন আমাদেরকে না দেখিয়ে, কম দেখিয়ে পারবে না। এরপরে মিডিয়ার অফিসে চিঠি আসবে, এরপরে মিডিয়ার অফিসে চিঠি আসবে যে সিপিএমকে কম দেখাচ্ছ কেন, বামপন্থীদের কম দেখাচ্ছ কেন? লড়ছে তো সাধারণ মানুষ। চিঠি দেবে মানে আমাদের এই যে নিউ টাউন শহরে আমরা কেউ ভোট দিতে পারিনি পঞ্চায়েত নির্বাচনে। একটু অন্য প্রসঙ্গের কথা বলছি। তারপরে আমরা সকলে মিলে ঠিক করলাম যে আমরা ইলেকশন কমিশনকে পোস্টকার্ড পাঠাবো। সারা নিউ টাউনের মানুষ 5-6 হাজার পোস্টকার্ড ইলেকশন কমিশনকে পাঠালেন যে আমাদের গণতান্ত্রিক অধিকার, যে অধিকার সংবিধান আমাদের দিয়েছে, সেই অধিকার আমরা রক্ষা করতে পারিনি, আপনারা আমাদেরকে সেই সুরক্ষা দিতে পারেননি। নির্বাচন কমিশন সেই চিঠি পেয়ে লোকসভা নির্বাচনের আগে সেই চিঠিগুলো থানায় পাঠিয়েছে নিউ টাউনের, পাঠিয়ে বলেছে যে যাদের যাদের এই চিঠি তাদের সকলের বাড়িতে যাও, তাদেরকে আশ্বস্ত করো আগে নির্বাচনে ভোট দিতে পারেনি, এই নির্বাচনে ভোট দিতে পারবে। সুতরাং খবর কিভাবে করতে হয়, খবরকে কি করে আমাদের দিকে নিয়ে আসতে হয়, সে শিক্ষাও আমাদের রয়েছে।